বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে 12 ঘন্টার জন্য ভ্রমণ করে গেলেন। অ্যাকচুয়ালি তার চেয়ে একটু কম সময় ছিলেন, এবং অনেক আগে থেকেই আমরা জানি যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করবেন। এটা সচিব পর্যায়ের মিটিং, যেটা 2 বছর পরে পরে হয়। দেশবাসী ভেবেছিল যে যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্কটা এখন একেবারেই ভালো যাচ্ছে না, সেই জন্য হয়তো এটা একটু পিছিয়ে দেওয়া হবে, কিন্তু এটা পেছানো হয়নি। ঠিক আছে, পেছানো হয়নি, হয়ে গেল মিটিং। একটা এখন কৃতিত্বতার মধ্যে দিয়ে সম্পর্ক যাচ্ছে, তার মধ্যেও এটা হলো। একদিকে ভালো, হয়তো সরকার ভেবেছে যে বরফ গলার জন্যে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, এবং ন্যাচারালি যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। বাট আমার কাছে কতগুলো জিনিস ভেরি স্ট্রাইকিং মনে হয়েছে। যে ভারতীয় পররাষ্ট্র সচিব এসছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করবেন, ওনাদের এজেন্ডা থাকবে, এবং কোন কোন বিষয়ে কথা বলবেন তা কিন্তু মোটামুটি প্রত্যেকবার কনভেনশনালি, ট্র্যাডিশনালি এটা কিন্তু দেশবাসীকে জানানো হয় যে মোটামুটি আলোচনার বিষয়গুলো কি। এবার একেবারেই জানানো হয়নি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও কোনো মিডিয়াতে, কোনো ইউটিউবেই দেখতে পেলাম না যে আলোচনার বিষয় কি। এমনকি গতকাল বিকেল পর্যন্ত জানা যায়নি। তো সচিব এসছেন সচিবের সাথে দেখা করতে, এখানে উনি কোন ক্যাপাসিটিতে আমাদের ফরেন অ্যাডভাইজার মানে ফরেন মিনিস্টারের সাথে দেখা করলেন আমি সেটা জানি না। শুধু তাই না, উনি আমাদের প্রধান উপদেষ্টা তার মানে হলো প্রধানমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন। ভেরি সারপ্রাইজিং। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা ভারতের একজন পররাষ্ট্র সচিবের সাথে এইভাবে দেখা করলেন, যেটা প্রোটোকলের সম্পূর্ণ বাইরে। আগে হাসিনা করতো, সেই জন্য আমরা হাসিনাকে বলতাম ভারতের দাসী। তো এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে, আমি গ্রহণ করতে পারিনি। তারপরে আলোচ্যসূচি নির্ধারিত ছিল, কিন্তু আমাদের কোনো কিছু জানানো হয়নি। পরে দেখলাম অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে ট্রেড নিয়ে আলোচনা হয়েছে, পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আলোচনা হয়েছে, নদী নিয়ে আলোচনা হয়েছে, পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তো যেটা চরমভাবে আমার কাছে মনে হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি কয়েকটা দিকে। ভারত কিন্তু ইনডাইরেক্টলি, আমি বলবো না এখন, একেবারে সরাসরি ডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্র সচিব এসে তাদের উষ্মা প্রকাশ করে গেলেন। তারা যে খুব বিরক্ত, রাগ বাংলাদেশের উপরে, যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখছি না। তার মানে হচ্ছে এখানে একটা উশৃঙ্খল, বর্বর অথবা মৌলবাদীদের দ্বারা দেশ শাসিত হচ্ছে, এবং তারা এটা সরাসরি আমাদেরকে ভারতীয় সরকারের অভিব্যক্তি, অভিমত বা অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করে গেলেন। তো অত্যন্ত দুঃখ লাগছে যে দেশ বাংলাদেশ সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে, পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, সেইখানে ভারত পায়ে পাড়া দিয়ে এই ধরনের কথাবার্তা বলে গেল। এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমাদের পররাষ্ট্র সচিব তার প্রতি উত্তরে উনি বলেছেন, হ্যাঁ আমরা দেখছি, আমরা দেখব, এই ধরনের কোনো ইনসিডেন্স হলে অবশ্যই আপনাদের জানানো হবে। এই ধরনের সাধারণ কথাবার্তা বলেছেন। এবং অবাক লাগে, আমাদের পররাষ্ট্র সচিব ভারতীয় পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছেন, একজন আন্তর্জাতিক অপরাধীকে, খুনিকে, পতিত সরকার, স্বৈরাচারী সরকারের প্রধানকে যেন একটা তথ্য পৌঁছে দেওয়া হয়, যেহেতু তিনি ভারতের দিল্লিতে লুকিয়ে আছেন, পালিয়ে আছেন। উনি অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব, ভারতের পররাষ্ট্র সচিবকে, যেন ওনাকে পৌঁছে দেওয়া হয় খবরটা, যে উনি
বিভিন্ন মিডিয়াতে এসে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলো আমরা পছন্দ করছি না। বাহ, প্রেমের সুরে কথা বলছে। আসলে বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ, পাখির গান, নদীর পুরো কী বলে রিনিঝিনি শব্দ, আর বিভিন্ন ফুলের সুবাস এবং সৌরভ এবং রং আমাদেরকে যেভাবে আপ্লুত করে, আমাদের তো কণ্ঠে এবং মনে সবসময় প্রেম আর গানই থাকবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আমাদের যে আরেকটু ক্রিটিক্যাল, আরেকটু স্ট্র্যাটেজিক হতে হয়, সেটা মনে হয় আমরা ভুলেই গেছি। আরেকটা ঘরোয়া আলোচনার মতো হচ্ছে আর কি। আবার সে দাদাগিরি দেখাবার জন্য উনি আসলেন, দাদাগিরি দেখালেন এবং দাদাগিরি দেখিয়ে চলে গেলেন। এবং ভারত থেকে কী কী আমরা আমদানি করি, যে সমস্ত জিনিসগুলো আমদানি করি সেগুলো যেন বন্ধ করা না হয়, সেই জন্য ভারতের কাছে রিকোয়েস্ট করা হয়েছে। আমি বুঝতে পারলাম না, ভারতকে কি বয়কট করা যায় না এখানে? আমাদের সোজাসুজি কি বলা যেত না ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দিয়েই? Look, we have many other countries from where we can really export a lot of things that are necessary for Bangladesh. We have our China, we have Pakistan, we have Egypt, we have European countries, we have Malaysia, Indonesia, we have Thailand. There are so many countries around us, and so many countries, those produce the commodities that we require every day or often. So we really don't need any item to export from India. We did it before because India is a continuous land with Bangladesh. So, and it was easy to communicate with them. But it doesn't mean really that India will always show a big brother attitude towards Bangladesh and will guide and control all the national activities of the country. Please, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত ছিল। মানে why we are so much scaring of India, or why India is still behaving like a big brother, I don't know. We cannot have mutual respect for each other if there is no mutual trust, belief and dependency on each other, and if we really don't respect each other. So it must be respectful, caring, supporting, and all positive attitude should be there. আমি anyway আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছি। আমার কাছে মনে হয়েছে it was a Indian Foreign Secretary came to give a warning to Bangladesh that we should abide by their principles and by their directives, what they provide to us, and Bangladesh is bound to obey those things, which is actually not true. Rather, India should think that our strategic position is very critical for them. We are a very powerful country. We are a very powerful country. They know it very well. Their weakest point is Seven Sisters. Their weakest point is chicken neck. And Bangladesh, once upon a time, just before 47, it was a huge land. Bangladesh, in fact, was Bangladesh, West Bengal, and Tripura. So history, we are not talking about history which is about 1,000 years old. We are talking about history which is only 75 years old. So they should be very careful when they talk about Bangladesh, when they talk to the representatives of Bangladesh. Anyway, we are looking forward to have a good relationship with India, but doesn't mean that we'll be bowed in front of them. Rather, it should be mutual respect for each other. Anyway, all the best. আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।